আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবার গোলাম? যে ভয় থেকে তোমার পাপ কাজ থেকে তুমি সরে আসতে পারবা। এ গোলাম, মানুষ প্রকাশ্যে ভয় করাকে ভয় পায়, গুনাহ করাকে প্রকাশ্যে গুনাহ করাকে মানুষ ভয় পায়। কেন ভয় পায়? মানুষ দেখলে বলবেন যে লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তারপরেও সে অন্যায় করে গুনাহ করে। এই জন্য মানুষ থেকে বাঁচার জন্য গুনাহ থেকে ভয় পায়। কিন্তু ভয় কেমন জানো? এই ভয় হলো তুমি প্রকাশ্যে ভয় করা যেমন ভয় করো, প্রকাশ্যে গুনাহ করা যেমন ভয় করো। যখন তুমি নিরিবিলি একা থাকবা, গোপনে থাকবা, অপ্রকাশ্যে থাকবা, যখন তুমি একা থাকবা, তখন যদি তুমি আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে এটাই হবে হাক্কা তুকাতিহি, এটাই হলো ভয় করার মতো ভয়। এ বান্দা, মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচতে পারে। এমনকি সে গোপনেও প্রকাশ্যে পাপ থেকে তো বাঁচবে। এমনকি আল্লাহর ভয় থাকার কারণে সে গোপনে পাপ করাও থেকে বেঁচে থাকবে। কেন? সে অন্তরে থাকবে দুনিয়ার মানুষ আমি আল্লাহ, আমি যে ওই আদম সন্তান গুনাহ করেতেছি, দুনিয়ার মানুষ আমাকে দেখতেছে না। কিন্তু যদি দুনিয়ার মানুষ যদি না দেখে, তাহলে আমার এমন একজন আল্লাহ আছেন যিনি ঘুমান না, যিনি রাতে অন্ধকারেও দেখতে পায়, দিনের আলোর মধ্যে দেখতে পায়, সমুদ্রের নিচেও যা হাতে দেখতে পায়, অন্তরে যা আছে দেখতে পায়, বান্দা যা প্রকাশ করে দেখতে পায়, বান্দা যা প্রকাশ করে না গোপন রাখে তাও শুনতে পায়, তাও দেখতে পায়। এমন একজন মালিক আল্লাহ আছেন। আমি যদি গোপন এবং প্রকাশ্য পাপ থেকে বাঁচতে পারি আল্লাহর ভয়ের জন্য, আর যে বান্দা গোপন এবং প্রকাশ্য দুটো পাপ থেকে বেঁচে যাবে, অন্যায় কাজ থেকে বেঁচে যাবে, সে গুনাহ করার পূর্বে তার অন্তরে নাড়া দেবে। কেমন নাড়া দেবে? যে আমি অন্যায় করবো, দুনিয়ার মানুষ দেখে না, আমি অন্যায় করতেছি, কেউ জানবে না। রাতের আঁধারে আমি অন্ধকার গভীর রজনীতে পাপ করে, কেউ দেখে না। কিন্তু আমি তো আমার এমন একজন সৃষ্টিকর্তা আমাকে বানাইছে, যে আল্লাহ তাআলা ওই রাতের আঁধারে যতটাই গভীর রজনী হোক না কেন, আল্লাহ তাআলা আমি ওই আদম সন্তানের পাপ বলি জাররা থেকে জাররা, সরিষা দানা পরিমাণ থেকে সরিষা দানা পরিমাণ, যতই ক্ষুদ্র পাপটা হোক না কেন, ওই মহান সত্তা আমার ওই পাপ দেখতেছে না। না, আমি ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত পাপ কাজ থেকে শুধুমাত্র আল্লাহর ভয় থেকে বেঁচে থাকবো। আমি আল্লাহর ভয় আমি অন্তরে, আমার আল্লাহর ভয় আমার অন্তরে, যে আল্লাহ আমাকে বানাইছে, সেই আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে, এমনকি তার কাছে আমাদের ফিরে যেতে হবে। আর আজকে যদি আমি গুনাহগার হইয়া মরিয়া যাই, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, গোলাম আমি যে তোমাকে পাঠাইলাম, আমি যে আল্লাহ তোমাকে বানাইলাম, আমি যে আল্লাহ বললাম তুমি আমাকে ভয় করো, কিন্তু তুমি ভয় না করে গুনাহ করেই যাচ্ছ, তাহলে তুমি কিসের ভয়টা আমি আল্লাহকে করলাম? হে গোলাম, ভয় কেমন করবা? সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবা। সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার একটাই কারণ, যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ভয়ের কারণে একমাত্র সম্ভব গুনাহ থেকে বাঁচার জন্য। এই জন্য আল্লাহ বলে, হে গোলাম, তুমি মানুষকে দেখাবার জন্য ভয় করতেছো, এই ভয় আমি আল্লাহর প্রয়োজন নাই। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে সমস্ত পাপাচার কাজ থেকে বিরত থাকবা, সমস্ত গুনাহ থেকে বিরত থাকবা। যে আমি আল্লাহ সব দেখতেছি, তোমার মনে থাকবে আমি যা করি না কেন আল্লাহ তাআলা সব দেখতেছে। এই জন্য আমি সমস্ত গুনার কাজ থেকে ফিরে আসলাম, এবং আমি প্রকৃত ভয় করিয়া আল্লাহর সমস্ত অন্যায় যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন গোলাম তুমি করবা না, ওই সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আমি এখন ইষ্টতার সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো। আর বান্দা যত গুনাহ করেছো, আমি আল্লাহর ভয়েতে যদি সমস্ত গুনাহ থেকে পবিত্র হতে চাও, যদি সমস্ত গুনাহ তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার
নাম্বার বিষয় ছিল আল্লাহর ভয়। আর এই ভয় কি? মানুষের সামনে আমরা সবাই, আমি ইমাম সাহেব, আমি হুজুর মানুষ, তো একটা গুনাহ করি, এই গুনাহটা যদি সবার সামনে করি তাহলে আমার বিবেকে নাড়া দিবে। আমি একজন হুজুর মানুষ, সবাই আমাকে মানে, আমার পিছনে নামাজ পড়ে, সবার সামনে কি গুনাহটা করা যায়? তাহলে আমি কি করব? এই লজ্জা থেকে বাঁচার জন্য সবার সামনে থেকে গুনাহটা থেকে ফিরে আসব। এটা হচ্ছে একরকম ফিরে আসা। কিন্তু প্রকৃত ভয় হচ্ছে আমি যদি আমার রুমের দরজা জানালা বন্ধ করে গুনাহ করে, আপনারা কি দেখবেন? আপনারা কেউ দেখবেন? দেখবেন কি? দেখবেন না। তো হাক্কত উপাধি হচ্ছে তুমি প্রকাশ্যে যেমন ভাবে গুনাহ থেকে ফিরে আসছো, একাকী নির্জনেও তুমি সেই গুনাহ থেকে আমি আল্লাহর ভয়ে ফিরে আসো। কারণ মানুষের সামনে ভয়েতে হোক বা লজ্জার কারণে হোক পাপ থেকে ফিরে আসা সম্ভব, কিন্তু যখন তুমি একা থাকবা তখন শয়তান তোমাকে এদিক সেদিক থেকে নাড়া দেবে। এখন তো কেউ দেখতেছে না, এখন তো কেউ দেখবে না, এখন তো কেউ দেখবে না, এখন গুনাহ করে কি করবে না, কেউ দেখবে না। তাহলে ভয় কি জিনিস? প্রকাশ্য পাপ থেকে ফিরে আসা আল্লাহর ভয়ে, এবং গোপনের পাপ থেকেও ফিরে আসা আল্লাহর ভয়ে। এক নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা। 2 নম্বর কি? জ্ঞান অর্জন করা। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরকে আপনার আমার নিকট প্রেরণ করেছে, সেই পয়গম্বরের মুখের বাণী, যে পবিত্র বাণী আল্লাহর পয়গম্বর আমাদেরকে শুনিয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, তামাম পৃথিবীর মধ্যে সমস্ত নরনারী, সমস্ত বাচ্চা কাচ্চা সহ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বাচ্চা থেকে শিশু থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত, পয়গম্বর বলেন প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষ সবার উপরে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এই গোলাম, যদি তোমার দ্বীনের জ্ঞান তোমার অন্তরে না থাকে, তাহলে তুমি হালাল বুঝবা না, হারাম বুঝবা না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ বুঝবা না। এই গোলাম শোনো, এলেম আমল করা সম্ভব নয়। যেই বিষয়ে তোমার জানা নাই, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়কে তুমি কাজে লাগাতে পারবা না। তোমার নামাজ পড়তে গেলে যে এলেমের প্রয়োজন, সেই এলেম তোমার অর্জন করা তোমার উপর ফরজ। হালালকে চিনার জন্য যে এলেম প্রয়োজন, সেই এলেম অর্জন করা তোমার জন্য ফরজ। হারামকে চিনার জন্য যে এলেম প্রয়োজন, সেই এলেম অর্জন করা তোমার উপর ফরজ। আল্লাহ তাআলা যখন কোরআনকে দুনিয়ার জমিনে পয়গম্বরের উপর নাযিল করেছেন, পয়গম্বরকে বলল, ও পয়গম্বর, সর্বপ্রথম পয়গম্বরকে বলল, ও পয়গম্বর আপনি পড়ুন। পড়ার জন্য পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ করেছে। তার মানে কোরআন নাযিল হওয়ার প্রথম কথাটা হলো পড়ার জন্য। এ ভাই, আপনার আমি কতভাবে আল্লাহ তাআলার নিয়ামত নামক সময়টুকু অপচয় করি, কিন্তু শিক্ষা অর্জনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সময় ব্যয় করি না। এই জন্য হলো মানুষ ভালো হওয়ার জন্য যে পয়েন্টগুলি আপনাদের সামনে উপস্থাপন করবো, 2 নম্বর তার মধ্যে হচ্ছে এলেম অর্জন করা। আজ এমন দিন কাটাইতেছি যে আমি গেলাম, আজান হইল, নামাজ পড়ে চলে আসবো, কিন্তু শিখার প্রয়োজন মনে করি না। এবার এই দিনের এলেম আপনি অর্জন করুন, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেন। আপনার জন্য আল্লাহর পয়গম্বর বলেন ফরজ, দায়িত্ব আপনার উপর ফরজ। কেমন দায়িত্ব? আপনার পরিবারের দায়িত্ববান আপনি। দিনের শিক্ষা দেওয়ার জন্য আপনার বিবিকে শিক্ষা দিবেন, আপনার জন্য ফরজ। আপনার ছেলে মেয়েকে শিখাইবেন, এটাও আপনার জন্য ফরজ। এমন এলেম অর্জন করুন যে এলেম দ্বারা আপনার উপকার হয়, জাতির উপকার হয়। আর প্রকৃত এলেম যারা অর্জন করবে তারাই হলো ভালো মানুষ হওয়ার মধ্যে তাদের মধ্যে একটা পয়েন্ট হলো দ্বীনের শিক্ষা অর্জন করা। 1 নম্বর বলেছিলাম তাকওয়া, মানে আল্লাহর ভয়। 2 নম্বর কি? এলেম অর্জন করা। এলেম এই জন্য অর্জন করতে হবে, আপনাকে যে আলেম হতে হবে এমনটা নয়। আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
যতটুকু এলেম অর্জন করা প্রয়োজন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে যে এলেমের প্রয়োজন সেই এলেমটুকু শিক্ষা আপনার জন্য ফরজ। হালাল হারাম চেনার জন্য যতটুকু এলেমের প্রয়োজন সেটা শিক্ষা আপনার জন্য ফরজ। যদি আপনি কিয়ামতের মাঠে গিয়ে বলেন যে আল্লাহ আমি তো মূর্খ মানুষ ছিলাম, বাংলাও পড়তে পারি না, আরবি পড়তে পারি না, আমি কিছু জানি না, কী করবো? তখন এই কথা বলে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না। কেন? আল্লাহ পাঠাইছে পড়ার জন্য। কেন? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। যখনই কোরআন নাযিল করলেন প্রথমেই বললেন তুমি পড়ো, কারণ পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন হয়, পড়তে হবে। 3 নম্বর বিষয়, 3 নম্বর হচ্ছে উত্তম চরিত্র। 3 নম্বর কি? উত্তম চরিত্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ব্যক্তি এসে বলেন, আম্মা জান আয়েশাকে বলেন, আম্মা জান আয়েশা আমার নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন পড়তে জানো না? সে ব্যক্তি বলল, হ্যাঁ আমি কোরআন পড়তে জানি। আম্মা জান আয়েশা বলেন, পুরা কোরআনটাই হলো নবীর চরিত্র। তাহলে কেমন চরিত্র? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন পয়গম্বর। খুলুকে হাসান, খুলুকে আযীম মানে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর চরিত্র পয়গম্বরের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তোমাদের পয়গম্বরের কাছে। ওই পয়গম্বরকে দেখো। আদর্শ কাকে বলে? আদর্শ কি জিনিস? কেমন চরিত্র ছিল পয়গম্বরের, ওই পয়গম্বরের চরিত্র দেখে তোমরা শিখো। মানুষের যখন চরিত্র সুন্দর হয় তখন মানুষ সম্মানিত হয়ে যায়। দুনিয়ার একটা বদ মানুষের কাছে উত্তম চরিত্রের অধিকারী মানুষ সম্মান পায়। সে যদি দুনিয়ার মধ্যে বদ মানুষ থাকে, যতবারই অত্যাচার করুক না কেন, তার বিবেকে এমন একটা নাড়া দিবে, এমন একটা ব্যক্তিকে আমি কষ্ট দেই, ওই ব্যক্তি এত ভালো মানুষ, তাকে তো কষ্ট দেওয়াটা ঠিক না। যার চরিত্র যত সুন্দর সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয়। পয়গম্বর বলেন, আদম সন্তানের কিয়ামতের মাঠে মিজানের পাল্লা যে আমল দিয়ে বাড়ি হবে, সেই আমলটা হলো উত্তম চরিত্র। যার চরিত্র যত সুন্দর হবে সে আল্লাহ তাআলার কাছে ততটা প্রিয় বান্দা হয়ে ওঠে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন সাহাবা একরামদেরকে বলো, ও সাহাবা একরাম তোমরা কি বলতে পারো মানুষের কোন আমল দিয়ে নেকির পাল্লাটা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হবে? তো কোনো সময় আল্লাহ রাসূল যদি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন এই কথাই বলতেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, মানুষের আমল এমন একটা আমল আছে যা মিজানের পাল্লাকে ভারী করবে, সেই আমলটি হলো উত্তম চরিত্র। এখন দেখুন আপনার আমার চরিত্র কোথায়, এই চরিত্র কতটুকু আমরা নিতে পেরেছি। এই জন্য আল্লাহ বলেন যে রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আর তোমরা এটা থেকে শিখো, এটা থেকে তোমরা শিখো। 4 নম্বর হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা আয়াত নম্বর 108 নম্বর আয়াত, 8 অথবা 11 এর ভিতরে হবে, বা সংখ্যাটা মনে আসছে না। সূরা তাওবা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ওই জমিনের মধ্যে যত সত্যবাদী মানুষ আছে প্রত্যেকটা সত্যবাদী মানুষদের সঙ্গী হও, সাথী হয়ে যাও। এ ভাই, সত্যবাদীদের সঙ্গী যদি হও, সত্যবাদী মানুষ তোমাকে সত্য কথা শিখাইবে। আর যদি তোমার বন্ধু বান্ধব এমন হয় সব সময় তার শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা,
সত্যের বিপরীত হলো মিথ্যা। সত্যবাদী কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, এই সত্যবাদী মানুষ যখন সত্য কথা বলে তখন ওই সত্য কথা মানুষকে তার কল্যাণের দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কল্যাণ নিয়ে যায় মানুষকে জান্নাতে, আর মিথ্যা নিয়ে যায় মানুষকে জাহান্নামের মধ্যে। এ ভাই, যদি ভালো মানুষ হতে চাও তাহলে মিথ্যার পথ ছেড়ে এসে তোমাকে সত্যের পথে থাকতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায়, যদি আমার নেতা, আমি যাকে শাসক হিসাবে মানি, আমি যাকে আদর্শ হিসাবে মানি, সে সত্য বলল তার পক্ষে আমি, মিথ্যা বলল তার পক্ষে আমি, মানে আমি এমনভাবে তাকে তা মেনে চলি, সত্য বললেও তার পিছনে আসি, মিথ্যা বললেও তার পিছনে আসি। অথচ আল্লাহ বলে সূরা তাওবার মধ্যে, কুনু মা'আস সাদিকিন, যারা সত্য কথা বলে, যারা সত্যবাদী, তোমরা তাদের সঙ্গে হও, মিথ্যাবাদীদের সঙ্গে ছেড়ে দাও। প্রত্যেকটা মানুষ কিয়ামতের মাঠে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর সঙ্গে থাকবে। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে বেশি ভালোবাসলো সে তার সঙ্গে কিয়ামতের মাঠে থাকবে। বিবেচনা হবে তার বন্ধুর সঙ্গে কীরকম, যে তার ব্যবহার কেমন ছিল, সে মানুষ হিসাবে কেমন ছিল, তার বিবেচনা করে আপনার ফলাফল বের হবে। কারণ আপনার সঙ্গী, কথায় আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এটাই নিয়ে যাবে আপনাকে। সংক্ষিপ্তভাবে বলতেছি। 4 নম্বর গেল। 5 নম্বর হলো আমানতদারি। আমানতদারি জিনিসটা খুব কঠিন। আমানত সবাই রক্ষা করতে পারে না। আমানতদারি হওয়ার আগে তাকে প্রকৃত মানুষ হতে হবে। হাত পা চক্ষু একটা মানুষের যা যা প্রয়োজন সবগুলো থাকলে সে মানুষ নয়, তাকে মানুষ হতে হবে। কারণ মানুষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক, সৃষ্টিকুলের সমস্ত জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তোর মধ্যে শ্রেষ্ঠ জাতি কি? মানুষ। আবার দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত আল্লাহ বানাইছে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে মানুষ। তাহলে মানুষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই আয়াত থেকে জানা যায় যে একটা মানুষের যা যা প্রয়োজন, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি যদি থাকে তাহলে তাকে মানুষ বলা যায় না। যদি প্রথম কাতারে সে না হয় তাহলে সে মানুষ নয়। সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে জানা যায় মানুষ হচ্ছে কি? সম্মানিত। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চাইতে সম্মানিত হয়, আর মানুষ যদি অমানুষ হয় তাহলে পশু প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়। 1 নম্বর দলিল হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 30। 2 নম্বর দলিল হচ্ছে সূরা আরাফ আয়াত নম্বর 179। প্রথম নম্বর আয়াতের মধ্যে হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 71, সবচেয়ে দামি মাখলুকাত হচ্ছে মানুষ। সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে সম্মানিত হচ্ছে মানুষ। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াত থেকে জানা যায় সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে জানা যায় সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মানুষ। এখন কোন কাতারে আপনারা? এখন কোন কাতারে আপনারা? সেটাই হচ্ছে বিবেচনা করার বিষয়। ইতিপূর্বে যে কয়েকটা বিষয় বলেছি সেই প্রত্যেকটা বিষয় সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের সঙ্গে সম্পৃক্ত। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, এমনকি যত প্রাণী আছে, হোক সেটা কুকুর, বিড়াল, সিংহ, শুকর, যা কিছু হোক না কেন, এক শ্রেণীর মানুষ তাদের চেয়ে খারাপ। আর তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন। এই আয়াতের প্রথম শব্দটা ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এখন আমাদের আলোচনার বিষয় ছিল আজকে ভালো মানুষ হওয়ার উপায়। 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা কি?
ন্যায়পরায়ণতা যে বিশ্বস্ততা, আপনি কতটা ন্যায় আছেন? আপনি একজন দায়িত্বশীল, আপনি যেমনি ইচ্ছে আপনার দায়িত্বকে আপনি ব্যবহার করতে পারেন না। ন্যায়পরায়ণতা হচ্ছে সত্যবাদিতা, আপনি কিভাবে চলতেছে। ন্যায়পরায়ণতা আমরা শব্দটা নিয়ে যাই শুধুমাত্র শাসকের ক্ষেত্রে, ন্যায়পরায়ণতা আমরা নিয়ে যাই শুধু নেতার ক্ষেত্রে, কিন্তু আপনার আমার মধ্যে কি ন্যায়পরায়ণতা নেই? ন্যায় জিনিসটা কি জিনিস? ন্যায়ের বিপরীত অন্যায়, অন্যায়ের বিপরীত ন্যায়। এই ন্যায় বিষয়টা যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনার আমি ভালো মানুষ হতে পারবো না। সংক্ষিপ্তভাবে শেষ করতেছি। 7 নম্বর হচ্ছে ক্ষমাশীলতা। ক্ষমা জিনিসটা আপনার আমার মধ্যে কতটুকু আছে? যখন মানুষ আমাকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে বদদুয়া দিয়ে দিই, অথচ সবচেয়ে দামি মানুষ যিনি, সৃষ্টির সেরা যিনি, আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযাল গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি কঠোর হতেন, যদি দয়া যদি আপনার অন্তরে না থাকতো তাহলে কোনো মানুষ আপনার কাছে ফিরত না, সবাই আপনার কাছে দূরে থাকতো। এই যে ক্ষমাশীলতা, আজকে আপনার আমি কঠোর, এই কঠোর হয়ে থাকি। কঠোর কেন? হিংসা, বিদ্বেষ, অহংকার। মানুষ কঠোর কখন হয়? মানুষ কখন ক্ষমা হারিয়ে ফেলে? যখন তার ভিতরে অহংকার চলে আসে, যখন তার ভিতরে হিংসা চলে আসে, যখন তার ভিতরে বরত্ব চলে আসে, তখন মানুষ ক্ষমা জিনিসটা ভুলে যায়। অথচ আমরা একটা কথা জানি যে ক্ষমা মহত্বের লক্ষণ। এটি কিন্তু আমরা সবাই জানি, ক্ষমা কি মহত্বের লক্ষণ। কিন্তু আমরা কি ক্ষমা করতে পারি? আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন, খারাপ ব্যবহার করেছেন, যদি আমি ভালো মানুষ হই তাহলে আমার উচিত আপনার জন্য দোয়া করা। আল্লাহ, আমার এই ভাই আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, তুমি তাকে ক্ষমা করে দাও। তো লাভ কি? আপনি ক্ষমা করলে আপনার লাভ কি? কিয়ামতের মাঠে তার যে উত্তম বিনিময় পাইবে। 8 নম্বর হলো বিনয়ী হওয়া। বিনয়ী হওয়া, নম্রভদ্র হওয়া। কিন্তু আপনার আমার ভিতরে কতটুকু বিনয় আছে, নম্রভদ্রতা আছে? আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে একমাত্র তারাই হচ্ছে আল্লাহর বান্দা যারা বিনয়ী হয়ে চলে, নম্রতা রেখে, ভদ্রতা বজায় রেখে, একেবারে বিনয়ী হয়ে যারা দুনিয়াতে চলে তারাই হচ্ছে আমার বান্দা, অন্য আমার বান্দা না। কারণ বিনয়ী যারা হয় না তারা হয় খরখসবাসী, তারা হয় অহংকারী, তারা হয় হিংসুটে, তারা হয় বরত্বকারী। আর এই প্রত্যেকটা লক্ষণ হচ্ছে, প্রত্যেকটা আচরণ হচ্ছে শয়তানি। আজকে আপনাকে কেন দেখতে পারি না? হিংসা করি আপনাকে। আজকে কেন আপনাকে দেখতে পারি না? আপনার চেয়ে টাকা বেশি, আমার দল বেশি, এই জন্য আমি আপনাকে দেখতে পারি না। আরে আপনিও একটা মানুষ, ভালো করে খাবারই পানি একটা মানুষ। অথচ গরিব আর ধনী কোনো ভেদাভেদ আসে আপনার কাছে? আল্লাহ কি বলবো, তুমি তো ধনী মানুষ, আচ্ছা দাও, তোমার আর কোনো হিসাব নেই, জান্নাত যাওয়া। আরে গরিব মানুষ খাইছি নরম দইরা দই, এমনটা কিছু? জি না ভাই। এই আয়াতটা একটু খেয়াল করুন। দুনিয়ার মধ্যে তারাই আমার বান্দা যারা বিনয়ী হয়েছে। আপনার আমি আজকে এত দাপট কেন দেখাই? আরে ভাই, আপনার আমার চেয়ে কি নমরুদ কম দাপটি ছিল? ফেরাউন কম দাপটি ছিল? হামান, কারুন, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু তালিব, প্রত্যেক যুগে যুগে কাফের এসেছিল। প্রত্যেকের কর্কশবাসী এবং কঠোরতা তাদের প্রত্যেকের অন্তরে ছিল। আল্লাহ তাআলা প্রত্যেকে কি করছে? প্রত্যেককে দেখেন, তারা ইতিহাস তালাশ করে দেখেন, প্রত্যেকটাকে অপমান করে চালাচ্ছে। তো আপনার আমার মৃত্যুর সময় কি এইরকমই হবে? এরকমই হয়। তাহলে আজকে আমরা যে কয়েকটা বিষয় বললাম, 8টা বিষয় বললাম, আরও কয়েকটি বিষয় রয়ে গেছে, সময় সংকীর্ণ। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ভালো মানুষ হওয়ার উপায়। ভাইজান আসুন, আমরা সবাই এক মায়ের সন্তান, আমরা সবাই এক বাবার সন্তান। আমাদের বাবা হলেন আদম আলাইহিস সালাম। বিশ্বের যত মানুষ হোক, সে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, জৈন, যা কিছু
সবাই কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান, সবাই আদম আলাইহিস সালামের সন্তান, আমরা প্রত্যেকে হচ্ছে ভাই ভাই। এখন বলতে পারেন তাহলে কি আমরা বিজাতিদের সঙ্গে সাদৃশ্য করবো? জি না, এটা নিষেধ। কিন্তু আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন প্রত্যেক মুসলমান হচ্ছে তারা একে অপরের ভাই। আমরা যদি এই 8টা বিষয়ের উপর আমল করতে পারি তাহলে আমরা হলাম সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আর আমরা আমাদের এই প্রত্যেকটা ভালো গুণ হচ্ছে কল্যাণ, আর এই কল্যাণ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই কল্যাণ। কিন্তু আজকে আমরা ঘুষ তালাশ করি, একজনের পিছনে আরেকজনে পড়ে থাকি, অথচ যে যদি কোনো মানুষ কোনো মানুষের পিছনে পড়ে থাকে তাহলে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি তাকে ধ্বংসের পথে ফেলে দেবে। আপনি কিন্তু আমার পিছনে লেগে আমার কোনো ক্ষতি করতে পারবেন না। হয়তো দুনিয়ার মধ্যে সাময়িক কিছু ক্ষতি করতে পারবেন, সাময়িক কিছু ক্ষতি করতে পারবেন। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ হচ্ছে একটা হাদিসের গ্রন্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি অপর মুসলমান ভাইয়ের পিছনে লেগে থাকে শরীয়তের কারণ ব্যতীত, এমনিতেই যদি কোনো মানুষ তার পিছনে লেগে থাকে তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তার পিছনে লাগে। এই থেকে আমি আপনাকে বোঝাই, আপনি মানুষ আমি মানুষ, আপনি আমার পিছনে লেগে কতটুকু ক্ষতি করতে পারবেন? অল্প, দুনিয়ার কিছু ক্ষতি করতে পারবেন। আর আল্লাহ যদি আপনার পিছনে লাগে তাহলে কি হবে? আল্লাহ যদি আপনার পিছনে লাগে